হ্যাপি হোলি বন্ধুরা, তোমরা আশা করি সেফটিভাবে হোলি খেলেছো। আর আমরা খুব মজা করেছি আর সেফটিভাবেই খেলেছি। তো আজকে আমি হোলির ব্লগ শেয়ার করব। হ্যালো বন্ধুরা, হোলির দিন সকালের ভিডিও শুরু করে দিলাম। তো দেখো, এখন আমি চলে এসেছি রান্নাঘরে। আর এখানে দেখতেই পাচ্ছ রান্নাঘরের অবস্থা খুব করুণ। আর এখন রান্না বসাবো, মোটামুটি একটু জোগাড় করে নিয়েছি, মশলা টশলা যা লাগবে, আর ভাতও কিন্তু হয়ে গেছে। আর দেখো, আজকে হবে মাংস, তো যার জন্য আমি পেঁয়াজ ভেজে নিচ্ছি। আর আমার কিন্তু মাংসের মশলা সব হয়ে গেছে। আজকে হবে দই চিকেন। আর আজকে কি কি মেনু হবে সেটাও তোমাদের সাথে শেয়ার করব। তো দেখো, আগে আমি চটপট করে সকাল সকাল উঠে গিয়ে সমস্ত কিছু জোগাড় করে নিয়েছিলাম। আর এই দেখো, এখন হাবিমশাই বসে বসে কাটছে হচ্ছে ক্যাপসিকাম, আর পেঁয়াজও অলরেডি কেটে রেখেছে, ওটাও ছুলে নেবে। তো হাবি বানাবে আজকে চিলি চিকেন। তো আমি বানাচ্ছি আজকে দই চিকেন, আর হাবি বানাবে আজকে চিলি চিকেন, আর শাশুড়ি মা বানাবে আজকে ফ্রাইড রাইস। তো আজকে আমাদের হচ্ছে এই মেনু, আর তার সঙ্গে মিষ্টি তো রয়েইছে। তো এই দেখ, এখন মাংস কষিয়ে নিচ্ছি। আর মশলা সব দেওয়া হয়ে গেছে, খালি একটু কাশ্মীরি মির্চ দিতে হবে, তাহলে একটু রঙটা আর একটু লাল লাল হবে, আর খেতে কিন্তু দারুণ হবে। তো যাই হোক, আগে আমি তাড়াতাড়ি করে কষিয়ে নিচ্ছি। আর আজকে রান্নাবাড়ি আমি চটপট করে নিচ্ছি, তার কারণ আজকে একটুখানি প্ল্যান আছে বন্ধুদের সাথে একটুখানি হোলি খেলার। তো তার জন্য চটপট করে নিচ্ছি। আর এখানে দেখো, হাবিমশাই রেডি করছে চিলি চিকেনের জন্য সব কিছু। আর এটা হচ্ছে মাংসটাকে ধুয়ে আগে ম্যারিনেট করে রেখে দিচ্ছে, পরে সেগুলোকে ভাজতে হবে। তো দেখো, এখানে অলরেডি মশলা যা যা দেওয়ার দিয়ে দিয়েছে, আর এখন হচ্ছে লেবুটাও দিয়ে দিল। আর এখানে দেখো, মা কিন্তু ভেজে নিচ্ছে ফ্রাইড রাইসের সব সবজিগুলো। তো এখন দেখো, হাবিমশাই ডিম ভেঙে দিয়ে দিচ্ছে। আর যেহেতু বেশি রিচ করব না, এই জন্য হাবিমশাই একটাই ডিম দিয়েছে, বলেছে আজকে বেশি রিচ খাওয়া যাবে না। তো দেখো, এখানে যা যা দেওয়ার, ময়দা, তারপর কর্নফ্লাওয়ার সব কিছু এখন একে একে করে দিয়ে দেবে। আর এটাকে ভালো মতন মেখে ম্যারিনেট করে রেখে দিতে হবে। আর তারপর একটু পরে সেটাকে গরম গরম তেলে ভেজে নিতে হবে। তো দেখো, এখন কর্নফ্লাওয়ার দিয়ে দিচ্ছে। আর এখন হচ্ছে সমস্ত কিছু যখন দেওয়া হয়ে গেছে, ভালো করে মেখে এখন এটাকে রেখে দেব। তো আজকে হচ্ছে হোলি, তো একটুখানি খাওয়া দাওয়া ভালো করতে হবে। আর কেন, খাওয়া দাওয়া তো ভালো না করলে খেলার পরে খাওয়ার মজাটাই আসবে না, তাই না? তো এই দেখো, ম্যারিনেট করা কিন্তু হয়ে গেছে। আর হাবিমশাই একটু বেরিয়েছিল, কিছু টুকটাক জিনিস আনার ছিল, তো সেটা এখন নিয়ে আসলো। আর মেয়ে দেখো, হাতে মোবাইল নিয়ে ঘুরে বেড়াচ্ছে, কেন গান চালিয়ে নাচ করছিল। আর ওকে যতই বলা হয় একটু চুল আসছে, তুই হেয়ার ব্যান্ড পরে নেও, কিছুতেই কথা শুনবে না, এরকম হয়ে বসে থাকবে এলোমেলো চুল নিয়েই। আর দেখো, হাবিমশাই এখন কি এনেছে, সবার প্রথমে দেখো মিষ্টি, আর তার সঙ্গে এনেছে পনির, আর হচ্ছে তার সঙ্গে টুকটাকি যা যা দরকার সেগুলো এনেছে। আমার কাজ মোটামুটি কমপ্লিট হয়েই গেছে। আর এখন ওদের যা যা কাজ আছে সবগুলো করে নেবে, রান্নাবাড়ির যা কাজ আছে। আর এই দেখো, এখানে এনেছে মিষ্টি, আর তার সঙ্গে রয়েছে কিন্তু মিষ্টি দই। আর মিষ্টি দই কিন্তু আমার আর হাবির খুব ফেভারিট। আর এখানে দেখো, চিকেনের বড়াগুলো ভেজে নিচ্ছে, আর খেতে কিন্তু সত্যি খুব টেস্টি হয়েছিল। তো আমি চটপট করে ভিডিও করে বেরিয়ে গিয়েছিলাম, কেন এরপর আর সময় ছিল না আমার কাছে, আমি মেয়েকে নিয়ে বেরিয়ে গেছিলাম। তো এখানে তার আগে বেরোনোর আগে তোমাদের সাথে একটু শেয়ার করে নিলাম যে বড়াগুলো ভাজছিল, কেন তারপর আর কোনো কিছুই আমি মানে রান্না শেয়ার করতে পারিনি। আর সত্যি কথা বলতে আজকে খুব 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 মজা করেছি। আর বিয়ের 7 বছর পর বলতে পারো আমি বাইরে গিয়ে হোলি খেললাম। তো এখন দেখো, আমি আর মেয়ে কিন্তু বেরিয়ে গেছে অলরেডি। আর মেয়ে দেখো, মেয়েকে মাথায় একটা ক্রিসমাস টুপি পরিয়ে নিয়েছি, কারণ মাথায় আজকে একদম রং দেওয়া যাবে না, ও ঠান্ডা লেগে যায় যেহেতু। তো এই দেখো, রাস্তাঘাট সব ফাঁকা, অলরেডি সব দোকান কিন্তু বন্ধ। আর রাস্তাঘাটে সবাই খেলছে না, যে যার মতন জায়গায় যে যার জায়গায় মিট করছে, আর সেখানে গিয়ে কিন্তু সবাই খেলছে, এই জন্য রাস্তাঘাট কিন্তু প্রায় ফাঁকা ফাঁকাই ছিল। তো যাই হোক, একটা রং খেলার দিন, বুঝতেই পারছো, একটা আলাদা মজা থাকে। আমার তো খুব ভালো লাগে। তোমাদের কেমন লাগে তোমরা অবশ্যই কমেন্ট করে জানিও। আর এখানে দেখতে পাচ্ছ, এখানে সমস্ত দোকান কিন্তু বন্ধ। এটা হচ্ছে পার্কের সামনে। তো তোমরা তো এর আগে দেখেছোই, আমি অনেকবার পার্কের সামনে ভিডিও তোমাদের সাথে শেয়ার করেছি। তো এখানে একটা দোকান খোলা আছে, আর ওইদিকে দেখো দুজন মিলে খেলা শুরু করে দিয়েছে। আর এখন আমরা চলে যাব পার্কে, আর সবাই এখানেই মিট করে আমরা রং খেলা শুরু করে দেব। তো আর একটু বাকি, ব্যাস তারপরেই রং খেলা। তো দেখো, এখানে এসে কিন্তু রং খেলা অলরেডি শুরু করে দিয়েছিলাম, এই জন্য প্রথমে ভিডিওটা করতে পারিনি। তো দেখো, মেয়েকে অল্প অল্প রং লাগিয়ে দিয়েছি, রং খেলার দিন তো রং লাগাতেই হবে, কিন্তু অল্প অল্পই খেলেছে মেয়ে। আর আমাদের অবস্থা দেখতেই পাচ্ছ, শুরুটা কিন্তু দমদার হয়েছে। আর হাতে রং লাগিয়ে দেখতে পাচ্ছ সবার হাতের কি অবস্থা। তো সবাই হ্যাপি হোলি উইশ করছে। আর যেহেতু চারিদিকে গান বাজছে, এই জন্য আওয়াজটা সেভাবে দিতে পারিনি।
আর এখানে দেখো অলরেডি গান চালানো হয়ে গেছে, কেননা স্পিকার এনেছিল এক বান্ধবী, তো সে গান চালিয়ে দিয়েছিল আর আমরা নাচতে নাচতে হোলিও খেলছিলাম আর খুব মজা করছিলাম। তো দেখো মোবাইল নিয়ে যতটা সম্ভব আমি তোমাদের সাথে শেয়ার করেছি। যেহেতু মোবাইল নিয়ে আর রং খেলতে খেলতে ভিডিওটা করা সত্যি খুব মুশকিলের ব্যাপার, তো যাই হোক আমি অল্প অল্প করে ভিডিও করেছি। আর দেখো ওখান থেকে আমি এখন চলে এসেছি আবার বাড়িতে, কারণ এখানে হচ্ছে মেয়েকে আমি দিতে এসেছিলাম, কারণ আমরা আরও কয়েক জায়গায় যাব আর মেয়েকে নিয়ে যাইনি, কারণ মেয়েকে এখন বেশি রং খেললে আর যদি জল দিয়ে ভিজিয়ে দেয় তাহলে মেয়ের ঠান্ডা লেগে যাওয়ার একটা চান্স আছে, কারণ কিছুদিন আগেই মেয়ে ভুগে উঠলো। তো এই কারণে মেয়েকে অল্প খেলিয়ে আমি বাড়িতে রেখে গিয়ে বাড়িতে সবার সাথে রং খেলে তারপর আবার গিয়েছি এক বান্ধবীর বাড়িতে। তো দেখতেই পাচ্ছ মেয়ে খুব মজা পাচ্ছে, বাড়িতে এসে সবাইকে রং দিচ্ছে। তো দেখো মাকেও দিয়েছে, বাবাকেও দিল, আর আমিও এখন দিয়ে দিচ্ছি শাশুড়ি মাকে। আর যেহেতু শাশুড়ি মা আর হাবি মশাইয়ের একটু অ্যালার্জির ধাঁচ আছে, আর ওরা বেশি রং খেললে ওদের অসুবিধা হয়, তো সেই কারণবশত ওদের অল্প অল্প রং দেওয়াটাই আমরা সেফ মনে করি, আর প্রত্যেকবার ওরা অল্পই খেলে। তো যাই হোক সব সেফটি রেখেই আমাদের রং খেলা উচিত। আর আমি ছোটোবেলার থেকেই খুব রং খেলতে যেহেতু ভালোবাসি, আর আমরা প্রচণ্ড রং খেলতাম, এই জন্য আমার কোনো অসুবিধা এখনও পর্যন্ত হয়নি। তো যাই হোক আমাকে দেখে বুঝতেই পারছো যে মানে আমাকে কত রং মাখিয়ে দিয়েছে ওরা। তো যাই হোক এখানে সবার সাথে খেলে একটু ফটোশ্যুট করে আবার কিন্তু আমি বেরিয়ে যাব, আর তারপর ওরা স্নান টান করে রেডি হয়ে থাকবে, আর আমি এসেই স্নান করে নিয়ে তারপর লাঞ্চ করতে বসে যাব। তো যাই হোক এখন আমি আর হাবির খেলবো একটুখানি। তো তোমাদের তো বললাম যে হাবি মশাইকে বেশি রং লাগানো যাবে না, এই জন্য অল্প অল্প করে লাগিয়ে দিলাম। আর ওর মুখটা তোমরা দেখতেই পাচ্ছ, যেহেতু রং খেলে না এই জন্য রং খেলার হ্যাবিটটা ঠিক নেই। আর এই দেখো এখন আমাকে একটু বেশি করেই লাগিয়ে দিবে, কেননা আমার তো কোনো প্রবলেম নেই, এই জন্য আমাকে একটু বেশি করেই লাগিয়ে দিল। তো দেখো আমি বাইরে থেকে সোজা চলে এসেছি বান্ধবীর এখানে। তো এখানে এখন মিষ্টিমুখ চলছে, আর এটা হচ্ছে ঠাকুরের প্রসাদ, সকালে ওরা পূজা করেছিল সেই প্রসাদই ওরা নিয়ে এসছে। তো সেটাই এখন সবাই একটু খেয়ে নেব। আর সবাই চিপস, কোল্ড ড্রিঙ্কস, ফ্রুটি অনেক কিছু নিয়ে এসেছিলো, তো সেটা এখন আমরা একটু খেয়ে নিচ্ছি। তো এখন একটু রেস্ট চলছে, সবাই খেয়ে দে তারপর আবার একটু খেলাধুলা হবে, নাচ হবে, আর অনেক 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 মজা হবে। তো দেখো ছোট্ট সোনারাও একটু খেয়ে নিচ্ছে, কেন ওরাও এখন অনেকটা টায়ার্ড হয়ে গেছে। তো দেখো তোমরা দেখতেই পাচ্ছ এখন আমরা একটুখানি নাচানাচি করছি, আর নাচানাচি অনেক করেছি কিন্তু সমস্ত কিছু আর ভিডিও করাও হয়নি, আর যখন যেভাবে ভিডিও করেছে সেটাই তোমাদের সাথে একটু শেয়ার করছি। আশা করি তোমাদের খুব ভালো লাগবে। তোমাদের অবশ্যই তোমরা কমেন্ট করে জানিও যে কেমন লাগলো ভিডিওটা, আর ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করে দিও। আর নতুন বন্ধুরা আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে নোটিফিকেশন বেল আইকনটাকে প্রেস করে দিও, তাহলে আমার ভিডিও নোটিফিকেশন তোমাদের কাছে খুব তাড়াতাড়ি চলে আসবে। তো আমরা নাচতে নাচতে ভিডিওটা আজকে এখানে শেষ করছি, আর কিছু সুন্দর সুন্দর পিক তোমাদের সাথে শেয়ার করছি। তো তোমাদের কেমন লাগলো তোমরা কিন্তু অবশ্যই কমেন্ট করে জানিও, আর বেশি বেশি করে কমেন্ট করলে কিন্তু আমাদের খুব ভালোই লাগে। তো দেখতে পাচ্ছ মেয়ে খুব সুন্দর করে সেজে ফটো তুলেছে, আর এখানে ওর বান্ধবীদের সাথে ওরা খেলেছে যে পার্কে, তার একটা ফটো তুলেছে। বেশি ফটো তুলতে পারিনি কেননা ও তো চলে গিয়েছিল, তো যতটা পেরেছি ফটো তুলেছি। তো এটা হচ্ছে বাড়িতে সবার গ্রুপ ফটো। আর সত্যি কথা বলতে আমরা তো খুব মজা করি, তোমরা কেমন মজা করেছো অবশ্যই তোমরা কিন্তু জানিও। আর দেখো আমি একদম ভূত সেজে গেছি, আর তোমরা আমাকে চিনতে পারছো কিনা সেটা অবশ্যই কমেন্ট করে জানিও। তো দেখো এটা বাড়ির সামনে, আর এখন এখান থেকে চলে যাব বান্ধবীর ওখানে। তো এখানে দেখতেই পাচ্ছ সবাই দাঁড়িয়ে গেছি, আর এক একজন যেভাবে পেরেছে ঠিক সেভাবেই ফটোশ্যুট করেছে। আর সত্যি কথা বলতে আবার আসুক, আবার এই সময়টা ফিরে আসুক, আর পরের বছর আরও 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 অনেক মজা করতে পারি, তো সেটাই ইচ্ছে আছে। তো দেখা যাক পরের বছর হবে। তো এই বছর খুব মজা করেছি। তো বন্ধুরা ভিডিওটা আর বড় করছি না, ভিডিওটা এখানেই শেষ করছি। তোমরা সবাই খুব ভালো থেকো, সুস্থ থেকো, আর খুব মজা করো, এনজয় করো। তো আজকের জন্য টাটা, নেক্সট ব্লগে দেখা হচ্ছে।